আবু দাউদের একটা হাদিস, এখানে ওলামায়ে হযরত আছেন যে হাদিস আমার প্রতিদিন ভাবায়, আপনারা এই হাদিস শুনলে আপনাদেরকেও ভাবাবে। আবু দাউদের 3331 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের উপর লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। সাথে সাথে নবী বলছে, শোনো উম্মত, সবাই ডাইরেক্ট খাবে না, এটা ঠিক। ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এই অংশ যখন পড়ি এত পেরেশান হয়ে যায়। আপনারা একজন মায়া করে মহব্বত করে এক কাপ চা খাওয়াইছে, এটা আপনার জন্য হালাল, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আপনার অজান্তে ওই লোকটা 5 টাকা বিল পরিশোধ করছে, 5 টাকা সুদের টাকা আপনার জন্য হালাল, এই যে খেয়ে ফেলছেন, যেহেতু আপনি জানেন, আপনি ভাবছেন মহব্বতে খাওয়াইছে, কিন্তু 5 টাকা বিল পরিশোধ করছে সুদের, আপনি ডাইরেক্ট খান নাই সুদ, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি নামাজে দাঁড়ায় এবাদতে আগের মতো আর মজা পান না। 18 পারা 4 নম্বর 20টা সূরা নূরের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর নেক আমল করেন। আয়াত থেকে বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আপনার অজান্তে আপনার পেটে কে যেন হারামের ছোঁয়া ঢুকাইয়া দিছে, এশার নামাজে দাঁড়াইছেন, আগের মতো মজা পাইতেছেন না। ঘটনা কি, আমি তো হারাম খাই না, আমি তো হালাল খাই, আমি নামাজে মজা পাই না কেন? ইমাম সাহেবরে গিয়ে জানাইলেন, মাদ্রাসার মোতামিম সাহেবরে জানাইলেন, তিনি বললেন আপনি ডাইরেক্ট হারাম খান নাই, কেউ আপনার অজান্তে আপনার পেটে সম্ভবত হারামের ছোঁয়া ঢুকাইয়া দিছে, এই ছোঁয়া না যাওয়া পর্যন্ত একটু ইবাদতে মজা কম পাবে। বলার সাথে সাথেই শুরু করে না দেওয়া, কি বলেন, পাশেই তো পূর্বাচলের ওই 300 ফিটের সেই খাবারের দোকান টোকান, বলছে বাস আর কোনো দেরি নেই, চল মাইরে এসে একটু একটু সাবধান হয়ে। তাহলে এই হাদিসটা আজকে থেকে সবাই ভাবনার মধ্যে রাখা দরকার। নবী বলছে সবাই সুদ খাবে, নবী বলেন ডাইরেক্ট না খেলেও সুদের হাওয়া সবার গায়ে লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই একটু অংশের আলোচনা আবার অনেক ওলামায়ে কেরাম আমার একটা অংশ ভুল বুঝে, সেটা হলো আমি কিন্তু কোনো মাহফিলে খাই না। এটা কিন্তু এরকম এই কারণে না, নাউজুবিল্লাহ, যে আমি সন্দেহ করি কাউরে, না, বিষয়টা এমন না, আমার স্বাস্থ্যগত বিষয়ে আমি কোথাও খাই না। মানে এই ওয়াজে অনেকে ভাইবা নেয়, এই জন্য মনে হয় খায় না, না আসলে বিষয় না এমন না, নাউজুবিল্লাহ, আমি খাই না আমার স্বাস্থ্যগত কারণে। আসলে আমি সবাইরে মহব্বত করি, আমি এরকম কারো প্রতি খারাপ সন্দেহ নাই যে কোনো খারাপ টাকা আছে। আমি ভাবি মাহফিল কর্তৃপক্ষ যারা আলেমদের জন্য আয়োজন করে তারা মহব্বতই করে, বাকি আমার স্বাস্থ্যগত বিষয় থাকে, এই জন্য আমি খাই না। নগর ভেলা মাদ্রাসাতুল কাউসার আল ইসলামিয়া, উলুখোলা, কালীগঞ্জ, গাজীপুর। প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আবু সাঈদ আহমদ, সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আলহাজ AKM ফজলুল হক মিলন, আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি ও সাবেক এমপি। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মাসউদুল করিম দামাত বরকাতুহুম, শেখুল হাদিস ও প্রিন্সিপাল টঙ্গী দারুল উলুম মাদ্রাসা, মাওলানা আব্দুল হালিম, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলরুড মাদ্রাসা, মুফতি আব্দুর রব ফরিদি, শেখুল হাদিস জামিয়া দারুল হাবিব মাদ্রাসা, মিরপুর 11, ঢাকা। পৃষ্ঠপোষক মোহাম্মদ মাহবুব আলম, রুবেল প্রধান, স্বত্বাধিকারী গোল্ড ভ্যালি জুয়েলার্স, নর্থ সাউথ, উত্তরা, ঢাকা। সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিন, আহ্বায়ক সভাপতি অত্র মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা আনআম 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সামান্য অংশ আয়াতের সরল অনুবাদ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ মৌলিকভাবে 2 প্রকার, তারকুল মা'মুর ও ফি'লুল মাহজুর। করণীয় বিষয়গুলা বর্জন করা গুনাহ, বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। যেগুলো ছাড়তে হবে সেগুলো করা গুনাহ, যেগুলো করতে হবে সেগুলো ছাড়া গুনাহ। তাহলে গুনাহ মৌলিকভাবে 2 প্রকার।
আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া গুনাহ। 2 নম্বর, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। 1 নম্বর করণীয় বিষয়গুলো গুনাহ, যেগুলো না করা গুনাহ, যেমন সূরা বাকারার 41 নম্বর আয়াতে আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, এটা না করা গুনাহ। তোমরা যাকাত আদায় করো। 1 বছর অতিবাহিত হয়েছে, যাদের সম্পদ আছে 40 ভাগের 1 ভাগের উপর যাকাত ফরজ। এই বিধানটি ছিল করণীয়, যারা না করে এটা গুনাহ। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা হজের 77 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সাজদা করো, তোমরা রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো। আয়াতে 4টি হুকুম। 1 নম্বর, রুকু করা আল্লাহর আদেশ, এটা করণীয়, না করা গুনাহ। 2 নম্বর, সাজদা করা আল্লাহর হুকুম, এটা করণীয়, না করা গুনাহ। 3 নম্বর, রবের ইবাদত করা, এটা করণীয়, না করা গুনাহ। 4 নম্বর, ভালো কাজ করা, এটা আমাদের জন্য করণীয়, এটা না করা গুনাহ। এই হলো গুনাহের প্রথম প্রকার। 2 নম্বর প্রকার, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ। সূরা মাঈদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, দেবদেবী, ভাগ্য নির্ণয়ক সর্প, এগুলো নাপাক, এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে বিরত থাকো। আয়াতে 4টি বর্জনীয় পাপের কথা আল্লাহ বলছে। 1 নাম্বার, মদ। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে সব নিষিদ্ধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল ইত্যাদি যা আছে সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ, এগুলা বর্জনীয়, এগুলা গ্রহণ করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মাদক দ্রব্য সেবন করবে, মাদক দ্রব্যের নামটা পাল্টায় দিবে, মাদকের নাম মাদক দিবে না, অন্য নামে মাদক দ্রব্য সেবন করবে। গাঁজা সেবন করবে, যদি বলেন কি, বলবে গাঁজা, কিন্তু এটা মাদক দ্রব্য। এগুলো যেমন বর্জনীয়, পাশাপাশি যারা বিড়ি সিগারেটের অভ্যাস আছে এগুলোও ছেড়ে দিবেন। সূরা গাশিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের একটা খাদ্যের কথা আলোচনা করেছেন। দেখেন কি বলে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম হলো দরিয়ে। এই দরিয়ে নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম হলো দরিয়ে। দরিয়ে নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। দুনিয়ার কোন খাদ্যটার সাথে মিলে দেখেন? হ্যাঁ, আমি বলছি না সিগারেটটাই জাহান্নামের খাদ্য, সেটা বলছি না। বাকি বলছি জাহান্নামের দরিয়ে নামক খাদ্যের সাথে দুনিয়ার একটা খাদ্য মিলে, সেটা কোনটা দেখেন? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখাই থাকে, ঠিক না?
তো আমি বলছি না কিন্তু এটাই জাহান্নামের খাদ্য, কিন্তু বলছি এটা মিলে যায় জাহান্নামের খাদ্যের সাথে। এই জন্য এটা বর্জন করা, এটা পরিত্যাগ করা। আয়াতে 4টি বর্জনীয় পাপ। 1 নাম্বার মদ, এটা বর্জনীয় পাপ। 2 নাম্বার ওয়াল মাইসির, মাইসির অর্থ জুয়া। আধুনিক জুয়া হলো চা দোকানের সামনে অনেকগুলা ছেলে একসাথে খেলা দেখবে, হঠাৎ একজন আরেকজনকে বলবে এই ওভারে 10 রানের বেশি হবে, কম যদি হয় এত টাকা, বেশি হলে এত টাকা। এটা হলো রাস্তাঘাটের চলমান জুয়া। আরেকটা হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপস দিয়ে জুয়া খেলে। মোবাইলে অ্যাপস দিয়ে যে জুয়া, এই জুয়ার অ্যাড দেয় আবার আমাদের দেশের সেলিব্রিটি যাদেরকে মনে করা হয় তারা। যেই সমস্ত সেলিব্রিটি জুয়ার অ্যাড দেয়, জুয়াও বর্জনীয়, ওই সেলিব্রিটিও বর্জনীয়। কাছে পেলে জুতার বাড়ি গ্রহণীয়। সেলিব্রিটি হয়ে জুয়ার অ্যাড দিবে কেন? 1 নাম্বার মদ বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নম্বর আয়াতে জুয়া বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 3 নাম্বার ওয়াল আনসাব, মুসলমানদের জন্য দেব দেবী এটা বর্জনীয়। মুসলমানের জন্য দেব দেবী বর্জনীয়। ইবাদত একমাত্র আল্লাহর হবে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি প্রত্যেককে ওহী প্রেরণ করেছি যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, শুধু আমারই ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো। তাগুত দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার শয়তান, 2 নাম্বার উদ্দেশ্য শয়তান আল্লাহর পরিবর্তে মানুষকে যাদের ইবাদত করায়, প্রার্থনা করায়, তারা সব তাগুত। তাহলে আল্লাহ ছাড়া যেই সমস্ত জিনিসের ইবাদত বন্দেগী মানুষ করে এগুলো তাগুত। শয়তানও তাগুত, আর শয়তান মানুষকে যাদের ইবাদত উপাসনা করায় তারাও তাগুত। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, সমস্ত মানুষকে আমি তাওহীদের উপর সৃষ্টি করছি। ফাতাতহুমুশ শায়াতিন, শয়তান তাদের কাছে আসছে। ফাজতালাতহুম আন দীনিহিম, শয়তান তাদেরকে তাদের দিন থেকে সরায় দিছে। ওয়া আমারাতহুম আন ইউশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানা, শয়তান মানুষকে আমার পরিবর্তে অন্যদেরকে ইবাদত করাইছে, অন্যান্য জিনিসের ইবাদত করায়া শয়তান হুকুম করে মানুষকে আমি আল্লাহর সাথে শিরিক করাইছি। ইব্রাহিম নবী কি বলে দেখেন, সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে কি বলে দেখেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিমকে তার জাতির কাছে প্রেরণ করেছি, তিনি তার সম্প্রদায়কে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। এরপরে কি বলে দেখো ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার পূজা করছো। আল্লাহর পরিবর্তে তোমরা কিছু প্রতিমার পূজা করছো, দেব দেবীর পূজা করছো। ওয়া তাখলুকুনা ইফকা, আর কিছু মিথ্যা তোমরা রচনা করছো। বড় আফসোস আর দুঃখের বিষয় বর্তমান যুগেও এই জাতীয় মিথ্যা রচনার সাথে মুসলমান গিয়ে একাত্মতা প্রকাশ করে আর মুসলমান সমর্থন আর শুভেচ্ছা জানায়। ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা একদম 100-100। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতকে সমর্থন করা যাবে না। আল্লাহ ছাড়া অন্যান্য ধর্মের মানুষদেরকে জানমালের নিরাপত্তা দিবে ইসলাম, এতটুকু ঠিক আছে, কিন্তু তাদের
ধর্মীয় কোনো ব্যাপার যেটা সরাসরি আল্লাহর শিরিক করা হয়, সেই শিরিকের সমর্থনও মুসলমান করবে না, সেই শিরিককে মুসলমান শুভেচ্ছা জানাবে না। প্রয়োজনে গর্তের মধ্যে লুকায়া ঈমান ঠিক রাখেন, এরপরে আদর্শ বিসর্জন দিয়ে অন্য কোথাও ইসলামকে খাটো করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে গর্তে চলে যাবে, গর্তে গিয়ে ঈমান ঠিক রাখেন, আদর্শ বিসর্জন দেওয়া যাবে না, মোটেই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে যদি কিন্তু, বলেন কি বললাম? তবে যদি কিন্তু ছাড়া, তবে যদি কিন্তু, এই সেই অমুক তমুক ব্যাখ্যা, কোনো ব্যাখ্যার সুযোগ নাই। ওই জাতীয় শিরিকের সমর্থন, তবে যদি কিন্তু ফিন্তু, কোনো ব্যাখ্যার সুযোগ নাই। শিরিকের সমর্থন করা মুসলমানের জন্য জায়েজ না। এখানে কোনো কি নাই, তবে যদি কিন্তুর কোনো সুযোগ নাই। এই সেই অমুক তমুক কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইব্রাহিম নবী বলে দিলেন, আল্লাহ ছাড়া তোমরা কিছু ইবাদত করতেছো আর কিছু মিথ্যা রচনা করো তোমরা। সাথে সাথে বলবে, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইবাদত করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক কামনা করো। ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো। তাহলে বলেন তো, দেব দেবী মুসলমানের জন্য হারাম? বলেন সবাই, দেব দেবী মুসলমানের জন্য ঈমানের হালাত আমাদের বর্তমানে এই পর্যায়ে হয়ে গেছে, সবাই টেনশনে পড়ে যায় যে কি করবো। মুসলমান 90% এদেশে বেশি, দেব দেবী আমাদের জন্য সবাই প্রথমে বলে না হারাম, আর টেনশনে পড়ে যায় যে আসলে কি হারাম করবো কিনা। এটা হলো ঈমানের হালাত। কিছুদিন পরে আরো ভয়ঙ্কর অবস্থা হবে যদি এই পরিস্থিতি চলতে থাকে। মাথায় রাখবেন, আদর্শ বিসর্জন দিয়ে যদি উদারতা প্রকাশ করা হয় তো অবস্থা আরো খারাপ হবে। উদারতা অর্থ আদর্শ বিসর্জন দেওয়া না, এটা মনে রাখবেন। বললাম তো, গর্তের মধ্যে লুকিয়ে থেকে হলো আদর্শ ঠিক রাখবেন। উদারতা প্রদর্শন করতে গিয়ে আদর্শ জলাঞ্জলি দেওয়া, ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, আর এই জাতীয় প্রশ্নবিদ্ধ করতে থাকলে আগামী দিনে আরো বিপদে পড়বেন। এই যে এখন ভয়ে ভয়ে বলেন না যে আসলে কি কমু, কিছুদিন পরে বলবেনও না। তাহলে আয়াতে আল্লাহ 4টা বর্জনীয় বিষয় বলছে। 1 নাম্বার মদ বর্জনীয়, 2 নাম্বার জুয়া বর্জনীয়, 3 নাম্বার দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়, 4 নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক স্বর। ময়না পাখি, টিয়া পাখি, সাপ ইত্যাদি আপনার হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা, এগুলো বিশ্বাস করা হারাম, শিরিক, ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, গণকের কথা যদি বিশ্বাস করে, আল্লাহ নবীর উপর আল্লাহ যা নাজিল করেছে কেমন যেন সে নবীর পুরা গোটা শরীয়তটাকে সে অস্বীকার করছে। তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে না। আপনার হাতের রেখা দেখবে, এই রেখা দেখা গণনা। ভাই মনিটর বন্ধ করেন, মনিটর বন্ধ করেন। মাইকম্যান ভাই মনিটর লাগবে না, আমি নরমাল হুজুর, মনিটর টনিটর কিচ্ছু লাগবে না, এইকু লাগবে না, মনিটর লাগবে না। মানুষের ওয়াজ বুঝতে দেন, আওয়াজ সুন্দর করা দরকার নেই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি নিষিদ্ধ বিষয়ের কথা বলছে। 4 নাম্বার ভাগ্য নির্ণয়ক স্বর। হাতের রেখা গণনা করবে, গণনা করে আপনার হাতের রেখা গণনা করে বলবে কিছু সমস্যা আছে। খেটে খাওয়া মানুষ যারা, তারা কাজ করতে করতে হাতে অনেকগুলা দাগ পড়ে। গণক জ্যোতিষীর কাছে গেলে বলবে এত দাগ তো হাতে থাকার কথা না, সমস্যা আছে, কিছু হালকা সমস্যা আছে, এগুলা কাটতে হবে। কিছু রাহু আছে আপনার, শনি আছে কিছু, এগুলা কেটে দিতে হবে। 11টা কালো মুরগির ডিম নিয়ে আসবেন, 4টা লাল রাতার মুরগির ডিম নিয়ে আসবেন, আর এটা অবশ্যই ভোরবেলা ডিমগুলা পাড়তে হবে। আর 2161 টাকা নিয়ে আসবেন, বাকি 1 টাকা যেটা হবে সেটা যেন লাল হয়, সাদা যেন না। মানে অদ্ভুত টাইপের কিছু আপনারা বলবে, তখন আপনি টেনশনে পড়বেন, মনে হয় কোনো সমস্যা আছে। এরকম অদ্ভুত টাইপের কিছু। কালো মুরগি কেন হবে বলেন, মানে হুদাই আর কেটে বলে দিচ্ছে আপনি। এটা এমনি বললাম আর কি, মানে আপনারা বলবে, যাদের কাছে যাবেন না কিছু মানুষ অদ্ভুত কথা বলবে,
11টা কালো মুরগির ডিম লাগবে, আর লাল মুরগি লাগবে, 4টা লাল মোরগের ডিম লাগবে। এগুলা ফজরের সময় হইতে হবে, বুড়িগঙ্গার প্রচন্ড ঠান্ডা পানি থেকে আপনার দাঁড়ায় থাকতে হবে। তো এগুলা শুনলে আপনিও কিন্তু টেনশনে পড়বেন যে আসলেই মনে হয় কোনো সমস্যা আছে। এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে এই 4টি বর্জনীয় বিষয় এগুলা বর্জন করার তৌফিক দান করেন। তাহলে মূল আলোচনা ছিল গুনাহ ছেড়ে দাও। গুনাহ 2 প্রকার, করণীয় গুলা না করা গুনাহ, বর্জনীয় গুলা করা গুনাহ। এই আয়াতে 4টা বর্জনীয় বিষয় জানলাম। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, 7টি বর্জনীয় ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি? فقال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, এটা ধ্বংসাত্মক অপরাধ। আল্লাহর সাথে শিরিক করা এটা ধ্বংসাত্মক অপরাধ। একটা সম্প্রদায় আছে পৃথিবীতে, তারাও শিরিক করে, তারা তৃত্ববাদে বিশ্বাসী। বলেন কি বাদে বিশ্বাসী? তৃত্ববাদী মানে 3 খোদায় বিশ্বাসী। আল্লাহ হলেন একজন আল্লাহ, ঈসা নবী আরেকজন খোদা, ঈসা নবীর আম্মা আরেকজন খোদা। নাউজুবিল্লাহ সবাই বলেন। বললাম না ইমানের হালাত এই পর্যায়ে আমগো টেনশনে পড়ে কি কোন আসলে নাউজুবিল্লাহ বলবো কিনা, অবস্থা খুবই খারাপ। আমি বললাম তো আমাদের এই দেশের মানুষ শুধু আকীদার অশুদ্ধতার কারণে কবরে গিয়ে আটকাবে। একটা সম্প্রদায় আছে পৃথিবীতে তৃত্ববাদে বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী। আল্লাহ আল্লাহ, মারিয়াম তিনিও এক খোদা, ঈসাও এক খোদা। নাউজুবিল্লাহ। আবার এইভাবে বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী হলে মারিয়াম, নাউজুবিল্লাহ, মারিয়ামের পুত্র ঈসা, এরকম বলে। ঈসা নবী এক খোদা, মারিয়াম এক খোদা, আল্লাহ এক খোদা, এটা বলে তৃত্ববাদে বিশ্বাসী। আবার তাদের বিশ্বাস ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন 3 খোদার এক খোদা, আরো 2 খোদা আছে। নাউজুবিল্লাহ। শিরিক, ঈমান থাকবে না। 7টি ধ্বংসাত্মক অপরাধ। 1 নাম্বার শিরিক করা, এটা একটা। কোন নবীরে আল্লাহর ছেলে বলা, এটা শিরিক, ঈমান থাকবে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর নবী আল্লাহর ছেলে, বাস। ইহুদিরা বলে উযাইর নবী কার ছেলে? আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। ইহুদিরা বলে উযাইর নবী আল্লাহর ছেলে, বাস শিরিক। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, শিরিক। আল্লাহ হেফাজত করে। আবার তাদের মধ্যে একটা আকীদা হলো এমন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আসল বিষয়টা হলো তারা একটা ধাঁধার মধ্যে পড়ছে। ঈসা নবীকে হত্যা করার জন্য যখন ঢুকবে, ঢুকার আগে একজনকে পাঠাই দিছে ভিতরে। পাঠানোর পর বলল তুমি সিগন্যাল দিলে আমরা আসবো, আসার পরে মারবো। ঈসা নবী ঘরের ভিতরে একা, তারা একজনকে পাঠাইছে। বলেন ঘরে লোক কয়জন হলো? লম্বা সময় হয়ে গেছে, তাদের লোক তাদেরকে সিগন্যাল দেয় না, তারাই ভিতরে ঢুকছে। ঢুকার পরে ঈসার মতো একজনকে পাইছে, পাওয়ার পর তাকে মারছে, মারার পর শুলিবিদ্ধ করছে। শুলিবিদ্ধ করার পর তাদের বিশ্বাস হলো ঈসাকে শুলিবিদ্ধ করা হয়েছে, আর এই শুলিবিদ্ধ হওয়ার মাধ্যমে ঈসা মানুষের পাপ মোচন করে ফেলছে, মানুষের আর কোনো পাপ নাই। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের বিশ্বাস। এই জাতীয় তাদের একটা বইও আছে, আত-তারিকু ইলাল জান্নাতি আলা দাউইল কোরআন। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। এই নামটা শুনলে কি মনে হয় সুন্দর একটা কিতাব না? জি না, এটা তাদের আকীদা বিশ্বাস ওখানে ঢুকাইছে। ঈসা নবী শুলিবিদ্ধ হয়ে মানুষের পাপ মোচন করছে, এটাকে তারা বলছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা।
এর মানে হলো ঈসা নবী যেহেতু পাপ মোচন করে ফেলছে, যত আকাম দুনিয়াতে করব আমরা, কোনো সমস্যা নাই, যেহেতু ঈসা নবী সব পাপ মোচন করে ফেলছে। এই জন্য কিছু মানুষ আছে যারা মনে করে ঈসা নবী শূলবিদ্ধ করা হয়েছে, তারা একের পরে এক অন্যায় করতে থাকে, কারণ তাদের বিশ্বাস তাদের কোনো পাপ নাই। এরপরে ঝামেলা যেটা হলো, ঘরে লোক থাকার কথা কয়জন? এবার ঈসা নবীর শূলবিদ্ধ করার পর অতঃপর তাদের মাথায় আসলো, আচ্ছা আমরা মারলাম কারে? ঈসারে। ঈসা মারলে আমগো লোকটা কই? তাই তো। আর আমগোটা না মারলে ঈসা কোথায়? আল্লাহ এটাই বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা ঈসাকে হত্যা করেনি, তারা ঈসাকে শূলবিদ্ধ করেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। দাদাটা কি? তারা টেনশনে পড়ে গেল, ঈসারে মারলে আমগো মানুষটা কোথায়, আর আমগোটারে মারলে ঈসা নবী কোথায়? আসলে সাত ফাঁকা করে আল্লাহ তাআলা ঈসা নবীকে 2 নাম্বার আসমানে নিয়ে গেছে। তো যারা এটা মনে করে তিনি শূলবিদ্ধ হয়ে গেছে, বাস ঈমান থাকবে না। আমাদের আকীদা বিশ্বাস ঈসা নবী এখনো জিন্দা, তিনি জীবিত আছে, কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে আসবে, আল্লাহ আবার তাকে পাঠাবে। ঈসা নবী আসবে, নতুন করে নবী হবে না, কিন্তু আমাদের নবী শেষ নবী। এখান থেকে আবার যেন একদল আপনাদেরকে ধোঁকা না দেয়। বলেন আমার সাথে সবাই বলেন, আমাদের নবীর পরে আর নবী হবে না। আবার আমাদের নবীর পরে আর নবী হবে না। বলেন একদল বলতে পারে ঈসা নবী আসবে, আমরা বলবো তিনি আসবে, তিনি নতুন করে নবী হবে না। আমাদের নবীর আগে তিনি নবী হয়ে গেছে, আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। কেউ যদি বলে হাকিকি নবী, জিল্লি নবী, রূপক নবী, গাছের নবী, ছায়ার নবী, ইত্যাদি নবী, এই জাতীয় দাবি যদি কেউ করে, বলেন সে কাফের, তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। কি কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলা বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আসলে হত্যা করেনি। তো ঈসা নবীরে একদল বলে আল্লাহর ছেলে, উযাইর নবীরে বলে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, শিরিক। এগুলা কি ধ্বংসাত্মক অপরাধ? কয়টা? 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করে আর এই অবস্থায় যদি মারা যায়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। কোন মানুষ যদি সারা জীবন আল্লাহকে সেজদা দেয়, হঠাৎ যদি বছরে একদিন গ্রুপ বাইদা কোথাও গিয়ে আরেক জায়গায় তাজিমি সেজদা দেয়, সেটা যদি কোনো আল্লাহর ওলির কবরেও হয় অথবা অন্য কোথাও হয়, সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয়, তাহলে সে শিরিক করলো। সূরা জুমারের 65 নম্বর আয়াত অনুযায়ী তার সমস্ত ভালো আমল বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। 7টি ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটি হলো শিরিক করা। আল্লাহ শিরিকের চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। আমাদের কোনো শত্রু থাকলে তাকেও আমরা জাদু করব না। জাদু করা এগুলো অন্যায়, এগুলো ঠিক না। একটা পরিবারকে অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। ফজরের পরে মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, যোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। রাতে বিছানায় ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিয়ে সামনের অংশটা এইভাবে মুছে দিবে। আল্লাহ তাআলা জাদু টোনা থেকে হেফাজত করবে। কোন ঘরে যদি জাদুর প্রভাব থাকে, ওই ঘরের সদস্যদেরকে সূরা বাকারা পড়তে বলেন। হচ্ছে না? আপনাদের আশঙ্কা হচ্ছে মেয়েটাকে কেউ সমস্যা করেছে কিনা, তাকেও সূরা বাকারা পড়তে বলেন। আপনিও পড়েন, ঘরের সদস্য সকলকে সূরা বাকারা পড়তে বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসতাতিউল বাতালা। সূরা বাকারার এমন শক্তি, যেই ঘরে প্রতিনিয়ত তেলাওয়াত করা হবে, জাদুকরেরা লড়াই করতে থাকবে, সূরা বাকারাও পাল্টা লড়াই চালাইতে থাকবে, জাদুকরেরা হেরে যাবে, সূরা বাকারা জিতে যাবে।
তাহলে 1 নাম্বার শিরিক করা, এটা বর্জনীয়। 2 নাম্বার সেহের করা, জাদু করা, এটা বর্জনীয়, নিষেধ। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। হত্যা করা এখন আমাদের কাছে একটা সহজ বিষয় হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এখন একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে, অন্যরা ভিডিও করে। কোন ব্যক্তি যদি এই নিয়তে ভিডিও করে যে আমি ভিডিও করে এটা ছেড়ে দিব আর আমার পেজটা দাঁড়ায় যাবে, সবাই আমারে চিনবে যে অমুকে এটা, তাহলে ও ওই হত্যাকাণ্ডের শামিল হবে। যদি কারো এই নিয়ত থাকে যে আমি বাধা দিব না, বাধা দিলেই তো শেষ কাজটা, আর কাহিনী শেষ হয়ে গেলে তাহলে আর ভিডিও হইল না, আর ভিডিও না হইলে আমার ফেসবুকের পেজটাও দাঁড়াইলো না, এই নিয়ত যদি কারো থাকে, ও হত্যাকাণ্ডের সমর্থনকারী হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। দুনিয়াতে একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করলে কিয়ামতের ময়দানে ও আল্লাহর কাছে মামলা দিবে। নাসাইর বিশুদ্ধ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا عبسا عج الى الله يوم القيامه, কোন ব্যক্তি যদি একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমান ফাআ, আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে, কোনো উপকারের জন্য আমাকে হত্যা করে নাই। সে যদি বিসমিল্লাহ বলে আমাকে জবাই করে খাইতো, এটা কোনো সমস্যা ছিল না, আমি তার জন্য হালাল ছিলাম। কিন্তু আল্লাহ, আমি গাছে বসা ছিলাম, ছাদে বসা ছিলাম, আমারে অনর্থক হত্যা করছে, আমি বিচার চাই, কেন লোকটা আমারে শুধু শুধু মারলো? চড়ুই পাখি মামলা করে। তাহলে মানুষ হত্যা করলে কি অবস্থা হবে? এ হলো 3 নাম্বার বর্জনীয়। 4 নাম্বার, সাধারণ যারা আছেন সামনে, 4 নাম্বারটাকে আমি বলবো, সবাই বলেন, আরো জোরে বলেন। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া, এটা বর্জনীয়। কি খাওয়া? যারা এই আজকের ওয়াজ শুনছেন, এর আগে যদি না শুনেন যে হুজুর সুদের ওয়াজ তো সবাই শুনছেন, মনে করেন এই এখন আবার শুনছেন, এই এখন শোনার পরে যদি সুদের কারবার না ছাড়েন, তো আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেন না। আপনি নাউজুবিল্লাহ বললেও ঘোষণা নেন, না বললেও নেন, কারণ এটা আসলেই সত্যি কথা। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছে, কারণ এটা সত্যি কথা। আপনারা চুপ হয়ে গেলেন দেখি। সুদের অংশ কোনো মাহফিলে আলোচনা করলে আনফরচুনেটলি পুরা মাহফিল একটা নীরবতা, নিস্তব্ধতা কাজ করে। ঘটনা কি? কি ব্যাপার? মাহফিলে কি হইল হঠাৎ? সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর, এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আছে, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হার, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে বলা হবে, অস্ত্র নাও, আমার সাথে লড়াই করো। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 3 পারা 6 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইন, হাফিজি কোরআন মাজিদ। এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল। এই পাগল অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। কেন? আল্লাহ বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা, একটা মানুষ পুরা মাস খাটে, বিদ্যুৎ বিল দেয়, কর্মচারীর বিল দেয়, কর্মচারীর বেতন দেয়, দোকান ভাড়া দেয়, সব শেষ করার পর বেচারার মাথায় টেনশন, লাভ কতটুকু হবে আমার। এটা হলো ব্যবসা। সুদখোর 25 দিন পর্যন্ত ক্যারাম বোর্ড, জুয়া, টাস ইত্যাদি খেলে দিব্যি আরামে ঘুমায়। 26 তারিখ থেকে ফোন দেওয়া শুরু করে, মনে আছে তো ভাই
আপনি কিন্তু মাশাআল্লাহ সবসময় সত্য কথা বলেন, আর আপনার সাথে আমার লেনদেনও খুব ইমানি লেনদেন, কোনো সময় আমগো ভুল হয় না, তো টাইম মতো কিন্তু দিয়ে দিন। আর বিষয়টা কেউ না জানে, কি সুন্দর ইমান, বিষয়গুলো যাতে কেউ না জানে, আমার আপনার মধ্যে লেনদেন, এগুলার অন্য কাউরে জানার দরকার নেই। আর আপনার আমার সবচেয়ে ভালো লাগে এই কারণে, আপনি সবসময় 1-2 তারিখের মধ্যেই জিনিসগুলো পরিশোধ করেন। আচ্ছা ঠিক আছে, আর কাউরে বলা দরকার নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওই হেই পরে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একে বলা হয় সুদখোর। আরামসে ইনকাম কামাই, কোনো টেনশন নাই, ব্যাস এটারে কি বলে? সুদ। তো সুদ আর ব্যবসা কি এক হলো? ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ হেফাজত করে। আবু দাউদের একটা হাদিস, এখানে ওলামায়ে হযরত আছেন যে হাদিস আমারে প্রতিদিন ভাবায়, আপনারা এই হাদিস শুনলে আপনাদেরকেও ভাবাবে। আবু দাউদের 3331 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের উপর, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। সাথে সাথে নবী বলছে, শোনো উম্মত, সবাই ডাইরেক্ট খাবে না, এটা ঠিক। ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এই অংশ যখন পড়ি এত পেরেশান হয়ে যায়। আপনারা একজন মায়া করে মহব্বত করে 1 কাপ চা খাওয়াইছে, এটা আপনার জন্য হালাল, কোনো সমস্যা হয় নাই, কিন্তু আপনার অজান্তে ওই লোকটা 5 টাকা বিল পরিশোধ করছে, 5 টাকা সুদের টাকা আপনার জন্য হালাল, এই যে খেয়ে ফেলছেন, যেহেতু আপনি জানেন, আপনি ভাবছেন মহব্বতে খাওয়াইছে, কিন্তু 5 টাকা বিল পরিশোধ করছে সুদের, আপনি ডাইরেক্ট খান নাই সুদ, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি নামাজে দাঁড়ায় ইবাদতে আগের মতো আর মজা পান না। 18 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা নূরের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর নেক আমল করেন। আয়াত থেকে বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আপনার অজান্তে আপনার পেটে কে যেন হারামের ছোঁয়া ঢুকাইয়া দিছে, এশার নামাজে দাঁড়াইছেন, আগের মতো মজা পাইতেছেন না। ঘটনা কি, আমি তো হারাম খাই না, আমি তো হালাল খাই, আমি নামাজে মজা পাই না কেন? ইমাম সাহেবরে গিয়ে জানাইলেন, মাদ্রাসার মোতামিম সাহেবরে জানাইলেন, তিনি বললেন, আপনি ডাইরেক্ট হারাম খান নাই, কেউ আপনার অজান্তে আপনার পেটে সম্ভবত হারামের ছোঁয়া ঢুকাইয়া দিছে, এই ছোঁয়া না যাওয়া পর্যন্ত একটু ইবাদতে মজা কম পাবে। কি শিখলাম? বলার সাথে সাথে শুরু করে না দেওয়া। কি বলেন, পাশেই তো পূর্বাচলের ওই 300 ফিটের সেই খাবারের দোকান টোকান, বলছে বাস আর কোনো দেরি নেই, চল মাইরে এসে, একটু সাবধান হয়ে। তাহলে এই হাদিসটা আজকে থেকে সবাই ভাবনার মধ্যে রাখা দরকার। নবী বলছে সবাই সুদ খাবে, নবী বলেন ডাইরেক্ট না খেলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই একটু অংশের আলোচনা আবার অনেক ওলামায়ে কেরাম আমার একটা অংশ ভুল বুঝে, সেটা হলো আমি কিন্তু কোনো মাহফিলে খাই না। এটা কিন্তু এই কারণে না, নাউজুবিল্লাহ, যে আমি সন্দেহ করি কাউরে, না, বিষয়টা এমন না, আমার স্বাস্থ্যগত বিষয়ে আমি কোথাও খাই না। মানে এই ওয়াজে অনেকে ভাইবা নেয়, এই জন্য মনে হয় খায় না, না আসলে বিষয় না এমন না, নাউজুবিল্লাহ, আমি খাই না আমার স্বাস্থ্যগত কারণে। আসলে আমি সবাইরে মহব্বত করি, আমি এরকম কারোর প্রতি খারাপ সন্দেহ নাই যে কোনো খারাপ টাকা আছে। আমি ভাবি মাহফিল কর্তৃপক্ষ যারা আলেমদের জন্য আয়োজন করে তারা মহব্বতেই করে, বাকি আমার স্বাস্থ্যগত বিষয় থাকে, এই জন্য আমি খাই না। তাহলে বুখারীর হাদিসে 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপের কথা আছে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ বর্জন করার তৌফিক দান করেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 70 হুবা। পরের বর্ণনায় আর-রিবা 72 হুবা, পরের বর্ণনায় 73 হুবা। সুদের 70টা, 72টা অথবা 73টা শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা আপন ছেলে আপন মাকে বিয়ে করা, মানে জিনা করা মায়ের সাথে। আল্লাহ হেফাজত করে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনুহুম কালবুয়ুত ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম। আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, জানো পেটের বাহির থেকে দেখা যায় তাদের পেটের ভিতরে বিশাল বড় সাপ
দৌড়াদৌড়ি করতেছে। আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত পেটে এইভাবে সাপ বহন করে তারা কিয়ামত পর্যন্ত কাটাবে। আর কিয়ামতের ময়দানে তাফসিরে মাযহারিতে এক আয়াতের ব্যাখ্যা আসছে যে কিয়ামতের ময়দানে সুদখোরদের হালাত হবে কি জানেন? কোটি কোটি অপরাধীরা তো তারাও অপরাধী, কিন্তু কোটি কোটি অপরাধীরাও চিনতে পারবে যে এরা কারা। আচ্ছা এদের পেটে তো বড় কোনো, তো বলা হবে এরা সুদখোর, এরা সুদখোর। মানে আপনার অন্যান্য অপরাধীরাও বলবে আচ্ছা ওরা কারা, আমরাও অপরাধী, ওরাও অপরাধী, তো ওদের এই অবস্থা করো, তো বলা হবে ওরা সুদখোর, সুদখোর। আর দেখা যাবে ওই যে সাপ দৌড়াইতেছে। আল্লাহ হেফাজত করে। এই জামানায় কিছু মানুষ আছে ঘুরিয়ে ফিরিয়ে সুদ খাইতে চায়। সুদের ব্যাপারে আপনাদেরকে মহব্বত একটা কথা বলি, দেখেন যারা সুদ খান আপনি নিজেও জানেন এটা সুদ, কোনো আলেম ফতুয়া না দিলেও আপনি জানেন এটা সুদ। তো এরপরে আপনি ইচ্ছা করে হুজুরে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর কেউ যদি এই সিস্টেমে ব্যবসাটা করে তাও কি সুদ হবে? মানে আপনি জানেন কিন্তু এটা সুদ। এরপরে হুজুরে জিজ্ঞাসা, যদি হুজুর কোনো সুরত বইলা দেন, আমার কথা হলো হুজুরে এমন ভাবে লেখছেন যে লেখা মনে হইতেছে না এটা জায়েজ, তো হুজুর তো লেখা অনুযায়ী কি বলবে জায়েজ, তো আসলে যে এটা সুদ এটা আপনিও জানেন। তো আমি বুঝাইতে চাইলাম, আলেম ফতুয়া দেয় লেখার উপরে, বলেন আলেম কিসের উপর ফতুয়া দেয়? বাস্তবতা আলেম জানে না, আপনি জানেন। এই চুপ হয়ে গেলেন, বলেন আপনি জানেন। হ্যাঁ, আপনি যেটা লেখছেন হুজুরের লিচি দিয়ে ফতুয়া দিবে এইভাবে, আপনার লিখিত বক্তব্য অনুযায়ী এই ব্যবসা হালাল, এটা লিখবে হুজুর নিচে। এখন আপনি সত্য কথা কন, লিখিত বক্তব্যটা কি আসলে আপনার? কিন্তু আপনার তো লিখায় লেখছেন একটা, কাজ তো করেন আরেকটা। তালাকের সেম ফতুয়া, আপনি প্রত্যেকে জানেন কে কার বউরে তালাক দিয়েছেন, এটা সবাই জানে, কিন্তু এরপরে হুজুরে লিখবে এমন ভাবে যেন হুজুর লেখে যে না, প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী এক তালাকে রেজিই হয়েছে, সেক্ষেত্রে বিবিকে আপনি ফিরিয়ে নিলেই হয়ে যাবে, আবার আগের মতো বিবি হয়ে যাবে, ভবিষ্যতে আর 2 তালাকের মালিক থাকবেন। আপনি লেখছেন এমন ভাবে, এজন্য হুজুর কিন্তু নিচে লেখে নাই আপনার কথা অনুযায়ী, নিচে লেখে আপনার লিখিত বক্তব্য অনুযায়ী। তো লিখিত বক্তব্য লেখছে এমন ভাবে, তো হুজুরে লেখছে তালাক, 1 তালাকে রেজি হয়েছে, বা তালাকে বায়ন হয়েছে লেখা দিছে, তালাকে বায়ন হলে নতুন করে বিয়ে পড়ালে হয়ে যাবে, এটা হুজুর লেখছে। তো ভাইয়া আপনি তো জানেন আসলে আপনার বিবি আছে না নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি বলি কি, আলেমদেরকে ফতুয়া, কিছু বিষয় আলেমদেরকে ফতুয়া না জিগাইলেও আপনি জানেন আসল ঘটনা কি। তো সুদের বিষয়টা সেম, কিছু মানুষ আইসে হুজুরে বলবে, হুজুর এই সুরতে যদি ব্যবসাটা করি এটা কি হালাল হবে না? তো হুজুরের সুরত পইরা কয়, ভাই এটা তো হালাল। এখন হুজুরের এই কথা কি অন্যজনে কয় যে আপনার ভেলানগর মাদ্রাসার মোতামিম সাহেব বলছে এই সুরতে ব্যবসা হালাল, তো মোতামিম সাহেব কি আপনার কথা অনুযায়ী বলছে না লেখা অনুযায়ী? এটা আর বলে না জাতির। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। বলেন ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 4 নাম্বার কি? খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এবার একটু আমার সাথে বলেন, বলেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক। এই সুদের লেখকটা 3 বার বলেন, আবার বলেন, আবার বলেন। এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ চলতে থাকে। যারা আপনারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেন, কমার্স নিয়ে পড়াশোনা করেন, আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা কইরাই একটু আগায়েন, ভবিষ্যতে কি করবেন না করবেন, এই জন্য বললাম। নাসাইর হাদিস 5103 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। বলি নাউজুবিল্লাহ। আমি দোয়া করি আপনাদের মধ্যে যদি কারো এই অপরাধ থেকে থাকে তওবা করে নেন, মৃত্যুর আগে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসেন। অন্যথায় আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, ওরে আল্লাহ জান্নাত না দেওয়া আল্লাহ ওয়াজিব করে। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم 4 حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, জান্নাতের নিয়ামত আস্বাদন না করানো এটা আল্লাহর হক। কয় শ্রেণী?
এক নাম্বার মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মাদক দ্রব্য নিয়মিত সেবন করে, যে মাদক আসক্ত, মাদকে যে অভ্যস্ত, আর ওই অবস্থায় যদি মারা যায়। দুই নাম্বার ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়। তিন নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। চার নাম্বার ওয়াল আকু লিওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান। এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর গর্হিত বর্জনীয় পাপ সুদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে সুদ খাওয়া যাবে না। এবার একটু আমার সাথে বলেন, বলেন জেনে শুনে, সামান্য, এভাবে আঙ্গুল দিয়ে বলেন, সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই কিতাবে প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে, 27,000-এর বেশি আছে শুধু বিশুদ্ধ হাদিস, আর সনদের শিথিলতায় আছে প্রায় 40,000 হাদিস। এই কিতাবের 22,007 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। গর্হিত বর্জনীয় পাপ কয়টা? 4 নাম্বার কি খাওয়া? সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিমের সম্পদ পেটে নেওয়া মানে আগুন খাওয়া। আগুন, এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। সূরা নিসার 10 নম্বর আয়াতে আছে, 4 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়, আগুন। নবীজি বলেন, ইযা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, তুমি যদি চাও তোমার মনটা নরম হোক, তাহলে এতিমের মাথায় হাত বুলাবা, তোমার মন নরম হয়ে যাবে। তো এতিমের মাথায় হাত বুলাইতে বুলাইতে এমন করেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ বেঁচে থাকো, একটু সাইন করো এই জায়গায়, তোমার আব্বার অনেক গুরুত্বপূর্ণ জমিন ছিল, একটু সাইন করো। সাইন করছে, বাস আপনি কিছু জমিন মেরে দিয়েছেন। তাহলে কি খাইলেন? বলেন, পেটে কি খাইলেন? আগুন। জোরে বলেন, কি খাইলেন? আগুন। এলো 5 নাম্বার বর্জনীয় পাপ। 6 ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ আছে তো? জিহাদের নিয়ত না রেখে যদি কোনো মুসলমান মারা যায়, মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি ওয়া ফি রিওয়ায়া বিনাফসিহি মাতা আলা শু'বাতিন মিন নিফাক ওয়া ফি রিওয়ায়া মিনাল নিফাক। যে ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না আর জিহাদের সংকল্প করলো না, সে এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো। যেমন বর্তমান ফিলিস্তিনের পক্ষে আমাদের 4টি করণীয় আছে। কয়টি? 1 নাম্বার জিহাদ করা। প্রাচীরের বাধা নিষেধের কারণে আমরা এটা পারতেছি না। 2 নাম্বার তাদের জন্য ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি মানে সবাই প্রস্তুত থাকতে হবে। যুবকরা সাঁতার কাটতে হবে, প্রতিদিন দৌড়াইতে হবে, শরীর বাড়তে দেওয়া যাবে না, ইয়াং থাকার চেষ্টা করতে হবে, যেন আমাদের বাংলাদেশের আলেম ওলামা মুফতিরা কখনো ফতুয়া দিলে সবার আগে যুবকরা মাঠে আসতে পারে, এরকম প্রস্তুত থাকতে হবে। এটা হলো ইআদাদ। 3 নাম্বার তাদের পক্ষে অনুদান পাঠানো, যেটা আপনার করতেছে, মুসলমান পাঠাইতেছে, আমাদের দেশ থেকেও যাচ্ছে। 4 নাম্বার তাদের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার হয়, এই অস্ত্র যেন আমার আপনার পকেটের টাকায় কেনা না হয়। এই 4টি কাজ তাদের পক্ষে। এর মধ্যে একটা হলো কি করা? জিহাদ। আর একটা হলো ইআদাদ, প্রস্তুতি নেওয়া। যাই হোক, কখনো যদি জিহাদ ফরজ হয়, আর জিহাদ ফরজ হবে তখন যখন আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবগণ ফতুয়া বোর্ড বসাবে, তারপর তারা সম্মিলিত ফতুয়া দিবে, তারপর জিহাদ ফরজ হবে। আপনি কিন্তু আগামীকাল কোনো এলাকা উড়াই দিয়ে বলে দিয়ে না এটা জিহাদ। আলেমগণ কি দিতে হবে? ফতুয়া দিতে হবে। এই হলো 6 নাম্বার। তো কখনো যদি জিহাদ ফরজ হয়, ইনশাআল্লাহ আমি সবার আগে যাব। ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ। তো যদি যাই, আমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করব না, এটা নিষেধ। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া।
একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, মেয়েটাও ভালো। ছেলে পক্ষকে ফোন দিয়ে বললেন কি অবস্থা, অমুক এলাকার ভেলানগর উত্তরপাড়া অমুকের সন্তানের সাথে আপনার ছেলের বিয়ের কথা চলছে। পায় হ্যাঁ, তো মেয়ের সবকিছু জানছেন তো? কি জানবো, সব যাই না শুনে আগেছেন তো? আগামী অমুক তারিখে বিয়ে তো ফাইনাল করে ফেলছি। ও ডেটও ফাইনাল করে ফেলছেন? সব বলে নাই? ও কি বলবে? ও যেহেতু ডেট ফাইনাল করছেন এখন বলে আল্লাহকে আচ্ছা রাখে, আসসালামু আলাইকুম। অকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতী সাদী বিধবা হোক অথবা অবিবাহিতা হোক অথবা তালাকপ্রাপ্তা কোনো ভালো একজন নারী হোক, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন মূল আলোচনায় চলে যায়। আবার সূরা আনআমের 120 নম্বর আয়াত থেকে শুরু করছি। জারু ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। গুনাহ প্রথমত দুই প্রকার, যা করতে হবে তা না করা গুনাহ। দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনাহ। এবার আসেন, যা ছাড়তে হবে এতক্ষণ আলোচনা শুনলাম যে এগুলা বর্জন করতে হবে। এই বর্জনীয় গুনাহ আবার মৌলিকভাবে 4 প্রকার। শেষ করে দিচ্ছি, বলেন বর্জনীয় গুনাহ মৌলিক কয় প্রকার? 1 নম্বর আয-যুনুবুল মালাকিয়্যা, আল্লাহর সাথে সম্পর্কিত কোনো পাপ মানুষের মধ্যে যদি আনি আমরা, এটা পাপ হয়ে যাবে। যেমন আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলা মাখলুক দাবি করলে পাপ হয়ে যাবে। রব, এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর সিফাত। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, এটা যদি মানুষ বলে এটা পাপ। রব বড় এটা বলতে পারে শুধু আল্লাহ, বলেন কে বলবে? এটা যদি কোনো মাখলুক বলে এটা পাপ, এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন বরত্ব আমার চাদর, অহংকার আমার চাদর। আল্লাহর চাদর নিয়ে মাখলুক টানাটানি করা এটা পাপ, এটা নিষিদ্ধ। কয় নাম্বার গেল? 1। 2 নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়্যা, শয়তানের সাথে সম্পর্কিত কিছু বিষয় মাখলুক দাবি করা পাপ। যেমন হিংসা করা বা হাসাদ করা, এটা মাখলুকের মধ্যে সর্বপ্রথম ইবলিস করছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। একটু আমার সাথে বলেন, বলেন হিংসার সবচেয়ে বড় ক্ষতি। হিংসুক হিংসার আগুনে নিজেই জ্বলে, এটাই বড় ক্ষতি। মানে হিংসা যে করে, ওর একটা হিংসার আগুন আছে, ওই আগুনে মনে করেন আমারে জ্বালাবে। কথার কথা, আমি হিংসা করে আপনারে জ্বালাবো, কিন্তু প্রথম আমি জ্বলবো। হিংসার আগুনে কি করতেছে আরেকজনে, আরে ওর এত বাড়িঘর হবে কেন, এই হিংসার আগুনে আমি আপনারে জ্বালাইতে চাই, কিন্তু আমি প্রথমে জ্বলতেছি। কি করতেছি? এই যে আমি বলতেছি ইস, তো আমি জ্বলতেছি না। এই হিংসার আগুনে হিংসুক নিজে জ্বলে। একজনের বাড়ি হয়ে গেছে 5 তলা, তো আপনি বলবেন আল্লাহ তার এই বাড়িতে বরকত দেন, আমারও একটা 5 তলা বাড়ি করার ব্যবস্থা করেন, এটা বলবেন। কিন্তু আপনি উল্টা যদি বলেন ওর 5 তলা বাড়ি, আরে কি করা যায়, আরে কই এই তো জ্বলা শুরু করলেন। তাহলে কি শিখলাম আজকে আমরা? হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি হলো হিংসার আগুনে প্রথমে জ্বলে কে? ওই জ্বলে। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করে। তাহলে বলেন তো হিংসার কাজটা কার? বলেন শয়তানের। এটা আমরা না করা, এলো 2 নাম্বার, এটা বর্জনীয়। 3 নাম্বার আয-যুনুবুস সাবঈয়্যা, জুলুম করা, নির্যাতন করা, দখলদারি করা, চাঁদাবাজি করা নিষিদ্ধ। 12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের অনেক ব্যাখ্যা, ছোট্ট একটা ব্যাখ্যা শোনেন। জালেমের হাজার জুলুম ভুলে গিয়ে তার 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না, এই আয়াতের একটা ব্যাখ্যা। আবার বলছি, জালেমের হাজার জুলুম ভুলে গিয়ে তার 2-4টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসায়া দিও না। কলা গাছও যদি 20-22 বছর আমাদের দায়িত্ব নেয়, সে উন্নতি করবে। কি বুঝলেন কথার কথা? মনে করেন আমার দায়িত্বশীল হইলো এই বোতলটা, ও আমারে 22 বছর চালাইতেছে, কথার কথা, ও আমার জন্য কাজ করবে, কারণ ওরে আমি মানতেছি যে না তুমি আমার লিডার, এরকম কথার কথা। তো 22-23 বছর হে আমার লিডিং দিতেছে, তো মনে করেন প্রথম 6-7 বছর বিদেশে পাঠাইবো, না হয় কিছু আমার পকেটের কিছু, এরপরের কয়েক বছর পকেটে ঢুকাইবো, এরপর না হয় আমার জন্য কিছু করবো। যদিও কি হয়, কলা গাছ ও কাজ করবে, এরকম 25-30 বছর রেখে দিবেন কলা গাছরে, ও কাজ করবে না। ঠিক আছে, কিন্তু বুঝাইতে চাই কোন
জালেমের হাজারো জুলুম ভুলে গিয়ে তার দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসাবেন। আল্লাহ বলে ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে স্পর্শ করবে। কেন? জালেমের পক্ষে তুমি কেন কথা বলবে? আল্লাহ হেফাজত করে। আমাদের একটা বদভ্যাস আছে কি জানেন? আমরা মাইকের সামনে বসলে কোন জালেমের ব্যাপারে যখন আমরা প্রশংসা শুরু করি, বলি এইভাবে, তিনি আমাদের এলাকার খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়, তিনি আমাদের পাশে বারবার এগিয়ে আসছেন, তিনি সব সময় আমাদের পাশে থাকে, দুঃখে সুখে সব সময় তাকে পাই, অথচ আজকে প্রথম আইছে। তো এই যে আমি বললাম বারবার, এটা কি সত্য না মিথ্যা? কি দরকার আছে আপনি এটা বলা? এই জন্য বলছি, মানা রাখবেন, জালেমের যদি প্রশংসা আপনার করতে মন চায়, চুপচাপ আপনি এলাকা ছেড়ে অন্য জায়গায় যান। মনে করেন এই জায়গায় একটা জালেম আসছে, আপনি যদি চিন্তা করেন এখন আমি কি করা, না পারি জালেমের কিছু বলতে, না পারি সইতে, যেহেতু পারতেছেন সইতেও না আবার বলতেও পারেন না, চুপচাপ অন্য জায়গায় গিয়ে ঘুমায়া থাকেন, তারপরেও তার প্রশংসা কইরা আগুন কামাই করেন। এই অভ্যাসটা আমরা পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার কথা হলো চুপচাপ থাকা। জালেমের ব্যাপারে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজুল্লাহ লেখছে, তুমি সর্বোচ্চ, বা সে যদি জিজ্ঞাসা করে কেমন আছো, কথার কথা সর্বোচ্চ আপনার সৌজন্যতা বোধ রক্ষা করা। হ্যাঁ ঠিক আছে, বাস ভালো, একটু, এর বেশি আর কিছু না করা। তাহলে আজ-জুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, এগুলা নিষেধ। দখলদারি করা নিষেধ, চাঁদাবাজি করা নিষেধ। তো বলছিলাম, জুলুম করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, অন্যায় করা নিজেও করা যাবে না, যারা করে তাদের সমর্থন করা যাবে। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার আজ-জুনুবুল বাহিমিয়া, পশুসুলভ পাপ, মানুষের মধ্যে আনা পাপ। যেমন কুকুর রাস্তাঘাটে কোনো কিছু করলে, এই বিষয়টা আমাদের চোখে খুব ভয়ঙ্কর, গর্হিত, ঘৃণিত, কিন্তু মানুষ করলে এটার নাম হবে জিনা। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী 318 পৃষ্ঠাব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছিল। এটার একটা দাবি ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, তারা দাবি করছে এদেশে যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। এই আইন যদি পাশ হতো, এর মানে হলো এরপর থেকে আপনি যৌনতাকে আর যৌনতা বলা যাবে না, তখন বলতে হবে শ্রম। কি বলতে হবে? ধর্ষণকারী পরবর্তীতে কি করতো জানেন? ধর্ষণ করার পর বলতো এটা ধর্ষণ না, যদি ওরে মারতে যাইতেন ও বলবে এটা ধর্ষণ না, এটা শ্রম। কি বলবে? শ্রম। আর কোরআনের 18 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াত অস্বীকার করার কারণে ঈমান চলে যাবে। এই জন্য এই আইন পাশ করার ওদেরকে ঈমান হারা করা আর হাইওয়ান, জানোয়ার বানানোর চেষ্টা করা। সূরা নূরের কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত। আমার বয়ান নিয়মিত যারা দেখেন, ওই 318 পৃষ্ঠার মধ্যে 10টা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় নিয়ে এনে লম্বা একটা আলোচনা আছে আমার, যেগুলা কোনো মুসলমান যদি এগুলা খালি সমর্থন করে, বাস ঈমান থাকবে না। তাহলে এর মধ্যে এটা একটা জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ, হাইওয়ান, জানোয়ার মার্কা পাপ মানুষের মধ্যে আনা। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে আয-যানিয়া ওয়াজ-যানি আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এই আইন অস্বীকার করলে কোরআন অস্বীকার করা, কোরআন অস্বীকার করলে ঈমান থাকে না যায়। আল্লাহ আমাদেরকে সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, পশু আছে এমন কিছু পশু যারা ওরা কিছু কাজ করলে ওদের জন্য পাপ না, আমাদের জন্য পাপ। যেমন আমারই দিয়ে উদাহরণ দিই, কথার কথা, আপনাদেরকে দিয়ে বিষয়টা খারাপ দেখা যায়, আমারই দিয়ে দিই। মনে করেন আজকে রাতে আমি এশার নামাজ পড়লাম না, আলহামদুলিল্লাহ আমি আজকে এশা জামাতেই পড়ছি। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, আমি আজকের এশা আপনার টঙ্গী দেওরা একটা এলাকা আছে, ওখানে জামাতের সাথে এশার নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। এখন মনে করেন উদাহরণ যে আজকে আমি এশা বললাম না, গরু আজকে এশা পড়ছিনি, বুঝলেন? তাহলে গরু এশা পড়ে নাই, আমিও বললাম না। আজকে রাতে আমি খাইছি, গরুও খাইছি। আজকে রাতে আমি ইনশাল্লাহ আল্লাহ চাইলে ঘুমাবো, গরুও ঘুমাবে। তাহলে গরু খাইলো, আমি খাইলাম। গরু এশা বললো না, আমিও বললাম না। গরু ঘুমাইলো, আমিও ঘুমাইলাম। কালকে আমি ফজর বললাম না, আল্লাহ না করেন ইনশাল্লাহ আমি ফজর পড়বো। তো গরু ফজর বললো না, আমিও ফজর বললাম না। পরের দিন গরু সকালে নাস্তা করছে, আমিও নাস্তা করলাম। এখন আমি কি গরু না গরু? আমি কিন্তু বলছি না আপনাদেরকে পুরাটা। তা আল্লাহ কি বলছে জানেন? বালহুম আদল। না না, তুমি যদি এরকম হও যে তুমিও খাইলা, গরুও খাইলো, তুমিও ঘুমাইলা, গরুও ঘুমাইলো, তুমি এশা পড়ো নাই, গরু এশা পড়ে নাই, তুমি ফজর পড়ো নাই, গরু ফজর পড়ে নাই, গরু নাস্তা করছে, তুমিও নাস্তা করছো, তুমি গরুর মতো না। বালহুম আদল, উঠছে আরো নিকৃষ্ট।
কারণ গরু ফজর এশা না পড়ার কারণে কোনো জবাবদিহিতা করা লাগবে না, তো তোমার জবাবদিহিতা করা লাগবে। আমার আজকের আলোচনার এই অংশটা সবাই একটু মাথায় নিয়ে বিছানায় বসে বসে ভাববেন যে হুজুর শেষে এটা কি বলবো। তাহলে অসংখ্য পশু আছে যারা আজকে রাতে খাবে, আপনিও খাবেন। অসংখ্য পশু আজকে রাতে এশার নামাজ পড়ে নাই, আপনিও বললেন না। অসংখ্য পশু আজকে রাতে ঘুমাবে, আপনিও ঘুমাইলেন। অসংখ্য পশু কালকে ফজর পড়বে না, আপনিও বললেন না। অসংখ্য পশু নাস্তা করবে, আপনিও নাস্তা করলেন। মুসলমান আমারে বলেন, আপনার নাম তো আব্দুর রহমান, আপনার বাবার নাম তো আব্দুর রহিম। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত তো আল্লাহ কি বললেন? আমি তো বান্দা তোমারে বানাইছি আমার ইবাদত করার জন্য। কথা কি বুঝে আসছে সবার? তাহলে হাইওয়ান জানোয়ার সুলভ কোনো আচরণ আমাদের মধ্যে আনা পাপ। বলেন কি পাপ? এ হলো বর্জনীয় পাপ। মৌলিকভাবে কয় প্রকার গেল? 4 প্রকার। সর্বশেষ বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা আর একটা সগীরা। সূরা নিসার 31 নম্বর আয়াতে আছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি মায়া করে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি মায়া করে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিয়ে মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ আমাদের সকলকে পাপমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এবার সবাই একদম মন দেন, পুরা বয়ানের সবচেয়ে বেশি মন এই অংশটা দিবেন। 1 মিনিটে আমি বলছি। সূরা আনামের 120 নম্বর আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু হয়েছে। তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ। পাপ প্রথমত 2 প্রকার, যা করতে হবে তা না করা পাপ 2, যা ছাড়তে হবে তা করা পাপ, যা বর্জন করতে হবে এই বর্জনীয় পাপ মৌলিকভাবে 4 প্রকার। আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় বান্দা দাবি করা পাপ। 2 নাম্বার, ইবলিসের বৈশিষ্ট্য আছে, এগুলা মানুষ দাবি করা পাপ, মানুষের মধ্যে আনা পাপ, ওই যে যেমন হিংসা করা। 3 নাম্বার, জুলুম নির্যাতন করা, অন্যায় করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ। 4 নাম্বার, হাইওয়ান জানোয়ার সুলভ কিছু আচরণ, এগুলা মানুষের মধ্যে আনা পাপ। এখানে 2টা উদাহরণ দিয়েছে, একটা কুকুরের আচরণ আর একটা গরুর অন্যান্য পশুর আচরণ। পশুর কিছু আচরণ আছে যেগুলো পশুর জন্য পাপ না, মানুষের জন্য পাপ। সর্বশেষ কথা ছিল বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা আর একটা সগীরা। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাগুলা, এই আলোচনাগুলা আপনারা বিক্ষিপ্তভাবে, আমার কিছু কিতাব আছে মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ডের কিতাব। বিশেষ করে প্রথম খণ্ডে পাবেন সন্তানকে পাপমুক্ত আদর্শ সভ্য মানুষ কিভাবে বানাবেন। 2য় খণ্ডে আছে শিরিক বেদাত। আজকে যে শিরিক সম্পর্কে আমি মাঝে প্রায় 10-11 মিনিট কথা বলেছিলাম, শিরিকের লম্বা আলোচনা পাবেন 2 নম্বর খণ্ডে। 3 নম্বর খণ্ডের আলোচনা হালাল হারাম। হারামের অংশে পাবেন ওই যে একটা আলোচনা করছে সুদ, সুদে মাঝখানে কিছু আলোচনা হলো না, সুদের, এই সুদের অংশটা পাবেন 3 নম্বর খণ্ডে, লম্বা আলোচনা, সুদ সম্পর্কে লম্বা আলোচনা। 4 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার। 5 নম্বর খণ্ডে তাওহীদের ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে তাওহীদের প্রথম দাবি নামাজ, ঈমানের প্রথম দাবি নামাজ, নামাজের আলোচনা প্রায় 250 পৃষ্ঠা। 7-8 নম্বর খণ্ডে মাসাইল। 9 নম্বর খণ্ডে রমজান, জাকাত। 10 নম্বর খণ্ডে হজ। কারো যদি প্রয়োজন হয় কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বলবেন কিতাবগুলা সংগ্রহ করে দিবে। এখানে আমাদের ড্রাইভার ভাই নিয়ে এসেছে, উনিও কিতাবগুলা ওই গাড়িতে রেখে মাঝে মাঝে উনি বিভিন্ন মাহফিলে উনি বিক্রি করে। তো এখানে যদি আপনারা চান ওনার কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। লাইব্রেরি থেকে ওনার কাছে হয়তো একটু সাশ্রয়ী মূল্যে আপনারা পেতে পারেন। লাইব্রেরিতে তাদের অনেক খরচ থাকে, সেই ওনার তো এই খরচটা নাই, সেই হিসাবে উনি একটু কম রাখে। যদি এখানে কারো লাগে ওনার কাছ থেকেও কিতাবগুলো সংগ্রহ করতে পারেন। এইখান থেকে না নিলে আপনারা অনলাইনেও মিম্বরের আমানত লিখলে আপনার ঘরে এনে বাংলা বাজার থেকে পৌঁছে দিবে। সর্বশেষ ভেলানগর, এই এলাকার সম্পর্কে আমি মাহফিলে, হ্যাঁ নগর ভেলা, আচ্ছা আচ্ছা নগর ভেলা, ভেলানগর হলো নরসিংদী, এটা হলো নগর ভেলা। আচ্ছা আচ্ছা, এই এলাকা সম্পর্কে আমি শুনেছি আসার আগে, মাশাআল্লাহ। এই জায়গায় মাদ্রাসা সম্পর্কে ওই যে অতিথিরা বক্তব্য দিতেছিল তখন আমি মাদ্রাসা নিয়ে আর এলাকা নিয়ে চিন্তা করতেছিলাম লম্বা সময়, যে আল্লাহ কিভাবে এলাকাটা চমকায় দিচ্ছে। হ্যাঁ, আমি শুধু এটা ভাবতেছিলাম যে একটা মাদ্রাসা একটা এলাকায় হেদায়েতের মার্কাজ। হ্যাঁ, আমারে আস্তে আস্তে গাড়িতে বসে এই মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র, শরীয়তপুর বাড়ি ছেলেটার, তো ওই ছেলে আমার সাথে বসে বসে বলতেছিল, হুজুর এখানে আপনার ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। তো দারুল উলুম টঙ্গীর মাদ্রাসার মোতামি সাহেব, শেখুল হাদিস শাহবাজুল মাওলানা মাসুদুল করিম দামাত বরকাত দশমের তত্ত্বাবধানে এবং ওলামায়ে কেরামের মেহনতে মাশাআল্লাহ এই জায়গায় এই
একটা অঞ্চলের মধ্যে যে হেদায়েতের নূর আল্লাহ তাআলা এখানে যে আল্লাহ তাআলা চারিদিকে ছড়াই দিতেছে, আমি দোয়া করি, সত্যি বসে বসে দিল থেকে দোয়া করছি, আল্লাহ এই এলাকাটা আপনি দারুল উলুম দেওবন্দের মতো চমকায়া দিয়ে দেন। আমি বিশ্বাস করেন বসে বসে এই দোয়াটা করতেছিলাম যে আল্লাহ এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে আশেপাশের পুরো এলাকাকে আপনি হেদায়েতের আলোকে আপনি আলোকিত করেন। এর জন্য আপনারা কয়েকটা কাজ করতে হবে। ছাত্র দিয়ে সহযোগিতা করতে হবে। কি দিয়ে? ছাত্র দিয়ে। এরপরে অর্থনৈতিক সহযোগিতা, এরপরে পরামর্শের সহযোগিতা। পাশাপাশি এই মাদ্রাসার উপর যেন কোনো ধরনের কোনো আঘাত, মানসিক আঘাত হোক, শারীরিক আঘাত হোক, অথবা আলেম ওলামা যারা আছে এখানে, উস্তাদ ছাত্র যারা আছে, তাদেরকে কোনোভাবে যেন হেনস্থা না করা হয়, এই জাতীয় কোনো আঘাত আসলেও এলাকাবাসী মিলে প্রতিহত করতে হবে। কারণ এটা হেদায়েতের মার্কাজ। এই মার্কাজ সবাই মিলেমিশে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্র আসাদিজাতুল্লাহ যারা আছে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে এইখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।